নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালং শাক দিয়ে। পালং শাক দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক আঁটি মতো পালং শাক, আর আগে থেকে আমি এক মুঠো ছোলার ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে। প্রথমে পালং শাকটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, আর একদিকে মিক্সির মধ্যে ডালটাকে আমি বেটে নেব। মিক্সির মধ্যে নিয়ে নিলাম ছোলার ডাল, 1 ইঞ্চি আদা আর 2টা কাঁচা লঙ্কা। এবারে মিক্সিতে ওটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর একদিকে পালং শাকটা আমার ভাপানো হয়ে গেছে, জল থেকে এটা তুলে নিয়েছি। জলটা টিপে নিংড়ে একবারে বের করে দিয়ে পালং শাকটাকেও ওই বাটিটার মধ্যেই বেটে নিলাম। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো হিং। যেহেতু এটা নিরামিষ রেসিপি, হিং দিলে এটার টেস্টও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পালং শাক বাটা। আমি এগুলো আলাদা আলাদা বেটেছি, একসাথে কিন্তু বাটিনি। পালং শাকটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে পালং শাকের জলটা শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই এটাকে করতে হবে। দেখো 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করছি। 3 থেকে 4 মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। তোমরা চাইলে এখানে মুসুর ডাল বাটা দিয়েও করতে পারো, আমি এখানে ছোলার ডাল বাটা দিয়ে করছি। এবারে দুইটাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় ধরে করতে হবে, যাতে করে জলটা শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে এটা করা যাবে না, একদম মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। আমি একেবারেই মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করছি। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো, আমি এখানে একটুখানি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। যেহেতু এটা নিরামিষ রেসিপি, খেতে বেশ ভালো লাগবে। দেখো আস্তে আস্তে জল শুকোতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপরে তোমাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে এবার এটাকে থালার মধ্যে ঢেলে নিলাম। থালাটার মধ্যে আগে থেকে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তেল মাখিয়ে রাখলে থালাটা থেকে তাড়াতাড়ি ধোকাগুলো উঠে যাবে। এবারে একটু জল হাত করে নিয়ে থালার মধ্যে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখো একদম গোল করে শেপটা দিয়ে নিলাম। নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে গরম অবস্থায় এটা কিন্তু কাটা যাবে না, সেই জন্য এটাকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিচ্ছি। আর একদিকে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ মতো আদা বাটা, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। দেখো এদিকে এটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে এটাকে আমি একটা শেপ আকারে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে অন্যভাবেও শেপ দিয়ে কেটে নিতে পারো, আমি এইভাবেই কাটছি। পালং শাকের এই রেসিপিটা একদম নতুনত্ব বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। দেখো সমস্তগুলো কিন্তু আমার শেপ আকারে কাটা হয়ে গেছে। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক এক করে এই ধোকাগুলোকে আমি ভেজে নেব।
হালকা লালচে ভাব করে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছিল, আর এক পিঠ আমি উল্টে দিয়েছিলাম। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে, তারপরে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে স্বাদটার ব্যালেন্সটা খুব ভালো হয়। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, আর একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি, জলটা খুব কম হয়ে গেছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ফুটানো চলবে না, তাহলে ধোকাগুলো ভেঙে বা গলে যেতে পারে। দেখো, 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গাওয়া ঘি। নিরামিষে গাওয়া ঘি আর গরম মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো তোমাদের এই ধোকার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই।